জুয়েল ভাই জীবনে প্রথম যখন আমার সাথে দেখা করে এবং উনি আমার সাথে দেখা করতে আসে, শুধু আসে একটা কারণেই, তার ভিউ দরকার। এখন আপনি বলতে পারেন জুয়েল ভাইয়ের উপর আমি মনে হয় বেশি বাড়ায় বলতেছি, না। যে ভিডিওটা সে আমার সাথে করে সেই ভিডিওটা হচ্ছে 19 মিনিট 20 সেকেন্ডের, এবং এই ভিডিওতে 6.1 মিলিয়ন ভিউ, মানে 61 লাখ মানুষ দেখছে। তখনকার ইনকাম অনুযায়ী প্রতি মিলিয়নে $50 দিলেও $300 সে পেয়েছে। 36,000 টাকার জন্য জামালপুর থেকে শেরপুরে সেই থটস অফ বিল্লালের কাছে আসছে। থটস অফ বিল্লালের মার্কেট ভ্যালুটা তখন কত ছিল আপনারা জানেন? এক সময় যে কিছু একটা বললেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতো। এই ভিউজের নেশা কাটায় উঠতে পারে নাই তখনকার সময়। বয়সে সিনিয়র হলেও কন্টেন্ট ক্রিয়েশনে একদমই বাচ্চা। বলতেছি ব্রেইন লেস জুয়েলের কথা। আমি অনেক সময় বলি যে ব্রেইন মেসেজ জায়গায় ব্রেইন লেস বলি। লেস মানে কম, মানে ব্রেইন লেস মানে একদম জ্ঞানহীন শূন্য এরকম না। কেন আমি সেই কারণটা বলি, যেই থটস অফ বিল্লালের সাথে ভিডিও বানায় 6.1 মিলিয়ন ভিউজ, 19 মিনিট 20 সেকেন্ডের ভিডিও, তার ক্যারিয়ারে 6 মিলিয়ন ভিউজ আছে কিনা সন্দেহ, যে 19 মিনিট কথা বলার পর। সেই থটস অফ বিল্লালের মাধ্যমে যদি 36,000 টাকা ভিডিও থেকে ইনকাম আসে, সেইটা যদি প্রতারণা না হয়, সে আমার কাছ থেকে 1,000 টাকা দিয়ে 2টা বই নিতে চাইছে। মানে একটা বই পাঠানো হয়েছিল তার ক্যামেরাম্যান খোকন ভাইয়ের কাছে, ভাইকে আমি অনেক লাভ করি। তো তার ইগোতে লাগছে তাকে একটা বই কেন ফ্রিতে দেই নাই। রোলস ইজ রোলস। আমি ফ্রি দেই নাই, আমার মন চায় নাই, আমার স্বাধীনতা। আমি ভালোবেসে এখন অনেক ভক্ত মানুষকে এই বই ফ্রি দেই না, দেই। আমার মনে হয় নাই তখন দেই নাই, কিন্তু আমি জানি না যে এইটাকে কেন্দ্র করে সে বইয়ের লেখা কম কেন বলছে। বইয়ের লেখা কম। আমি জানতে চাই থটস অফ বিল্লালকে 19 মিনিট 20 সেকেন্ড দাঁড় করানোর পর 36,000 টাকা ইনকাম করা হইলো। সেই 36,000 টাকার 36 টাকা থটস অফ বিল্লালকে দেওয়া হয় নাই। এটা কি প্রতারণা না? এটা কি বাটপারি না? বরঞ্চ বলা হয়েছে খাইতে খাইতে শেষ হয়ে গেছে। আমি একটু শুনতে চাই। বাম হাতে একটা ধর্মীয় বই নিয়ে সে বলেছিল যে একটা কোরআনের দাম কত জানেন? 300 টাকা। আর এই বই হচ্ছে গিয়ে এটার দাম 1000 টাকা। আমি জানতে চাই এই ভিডিওর মাধ্যমে, কোরআনকে সম্মান জানিয়ে অরিনা যে 30 পারা কোরআন লিখছিল নিজের হাতে, 1 লক্ষ টাকা দিছিলাম। হ্যাঁ, আমার দান কবুল হয় নাই, হবে না, মেনেই নিছি। আমি এখন শুধু শুনতে চাই, যেই মানুষটা কোরআনের সাথে বা যারা তুলনা করলো আমার এই হৃদয় ভাঙার গর্জন বইয়ের সাথে, এরকমের সামান্য তুচ্ছ বইয়ের সাথে, আমি কোরআন হলে পারতাম মেনে নিত মানুষ? 1000 টাকার বই মেনে নিচ্ছে না? কোরআন হলে বাম হাতে রাখলে মেনে নিত? তাহলে আমি জানতে চাই সেই কোরআনকে সম্মান জানিয়ে সে কি করছে বা তারা কি করছে। শুধু এখানে শেষ করতে চাই না। আমি বইয়ে 4 লাইন লিখছি, 4 লাইন করে লিখছি, অনেকগুলো লাইন, রাইট? আমি একটু জানতে চাই পাসপোর্টের ভিতরে কতগুলো লাইন থাকে, কতগুলো পৃষ্ঠা থাকে, তবু একটা পাসপোর্টের দাম এত হয় কেন? কারণ ওইটা একটা ভ্যালু প্রোভাইড করে। কি ভ্যালু প্রোভাইড করে? কি মূল্যটা প্রোভাইড করে? কারণ ওই পাসপোর্টে ভিসা লাগাইলে বিভিন্ন দেশে যাওয়া যায়। সেটা আন্তর্জাতিকভাবে একটা পরিচয়পত্র। ব্রেইনলেস জুয়েল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তোমার জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাহলে পাসপোর্ট একটা ভ্যালু প্রোভাইড করে। আপনি বলেন যে পাসপোর্ট যদি মিলিয়ন ভিউজ দিতে পারে, আমি পাসপোর্ট প্রতিদিন কিনবো। জাস্ট 1 লাখ ভিউজের জন্য 5-10 হাজার টাকাও প্রমোটের জন্য দেয়। নিশ্চয়ই পাসপোর্ট করতে 20,000-50,000 টাকা লাগে না? পাসপোর্টে কি মিলিয়ন ভিউজ আছে? থটস অফ বিল্লালের হৃদয় ভাঙার গর্জন এই বই নিয়ে মিনিমাম 1000 ভিডিও মিলিয়ন ভিউজ আছে। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 7 মিলিয়ন। মানে আমি যদি বলি এই হৃদয় ভাঙার গর্জন বইয়ের টোটাল ভিউজ কত, 1000 মিলিয়ন ক্রস করবে, 1 বিলিয়ন ক্রস করবে। অনেক ছাত্রীরা এগুলো নিয়ে রোস্ট করতে পারে। আই ডোন্ট কেয়ার। 1000 মিলিয়ন ভিউজ বাংলাদেশে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ক্যারিয়ারে সব মিলে হবে কিনা সন্দেহ।